আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সর্বপ্রথমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজকে আমরা অত্যন্ত পরিচিত একটি তেলাওয়াতকে একেবারে নতুন এবং গভীর এক আধ্যাত্মিক অভিজ্ঞতায় রূপান্তরিত করার চেষ্টা করব। আর এই পুরো বিষয়টা আমরা জানব সূরা আল ফাতেহার পেছনের ইতিহাস আর এর চমৎকার দর্শন উন্মোচনের মাধ্যমে। শুরুতেই চলুন দারুণ চমকপ্রদ একটা ব্যাপার নিয়ে ভাবা যাক। একটু কল্পনা করুন তো, যে সমাজটা পুরোপুরি শিরক আর অন্ধকারের অতল গহ্বরে ডুবেছিল, তারা ঠিক কিভাবে এমন শক্তিশালী ৭টি আয়াত পেয়ে গেল, যা পরবর্তীতে সমস্ত ইসলামী প্রার্থনার একেবারে মূল ভিত্তিতে পরিণত হল। কিভাবে মাত্র কয়েকটা ছোট বাক্য উম্মুল কুরআন বা কুরআনের মা হিসেবে স্বীকৃতি পেল? তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 5টি বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্ট লাইট ইন মক্কা, দ্য হেভেনলি লাইট, সিগনিফিক্যান্ট নেমস, দ্য ক্রিয়েটর অ্যান্ড সাবমিশন এবং সবশেষে দ্য স্ট্রেইট পাথ। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, ফার্স্ট লাইট ইন মক্কা। আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেকার সেই শুষ্ক আর বিশৃঙ্খল মক্কা নগরীতে। ইসলামপূর্ব মক্কা তখন পৌত্তলিকতা আর অজ্ঞতায় পুরোপুরি আচ্ছন্ন। মোমেনরা চাচ্ছিলেন তাদের স্রষ্টার সাথে যুক্ত হতে, কিন্তু তাদের কাছে তখনও কোনো ভাষাই ছিল না। এরপর হেরা গুহায় আইসোলেশন বা ধ্যানের পর ইকরা বা পড়ার নির্দেশের মাধ্যমে শুরু হয় নবুয়ত। আর ঠিক তারপরে মক্কার সেই চরম নির্যাতনের দিনগুলোতে সরাসরি আরশ থেকে এই ৭টি আয়াত একটি আশার আলো বা প্রথম আলোর মশাল হিসেবে পৃথিবীতে নেমে আসে। এবার আসি আমাদের তৃতীয় অংশে, দ্য হেভেনলি লাইট বা আসমানি আলো। ইতিহাসের পথ ধরে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে মদিনায় ঘটে যাওয়া এক অভাবনীয় আর রীতিমতো সিনেমাটিক মুহূর্তের দেখা পাব। দৃশ্যটা একবার কল্পনা করুন। মদিনায় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের উপস্থিতিতে একটা খুব শান্ত সমাবেশ চলছিল। হঠাৎ ওপর থেকে কান ফাটানো তীব্র একটা আওয়াজ আসে। এটা ছিল আসমানের এমন একটা দরজা খোলার শব্দ, যা সৃষ্টির পর থেকে এর আগে কখনোই খোলা হয়নি। আর সেই দরজা দিয়ে এমন এক বিশেষ ফেরেশতা পৃথিবীতে নেমে এলেন, যিনি আগে কখনো আসেননি। পুরো পরিবেশটাই যেন তখন এক স্বর্গীয় শিহরণে মেতে উঠেছিল। এই যে নজিরবিহীন একটা অবতরণ ঘটল, এর সাথে আসা মেসেজটাও কিন্তু ছিল একেবারে অভাবনীয়। ফেরেশতা এসে সুসংবাদ দিলেন যে এমন দুটি নূর বা আলো দেওয়া হয়েছে, যা আগের কোনো নবীকে কখনোই দেওয়া হয়নি, যার অন্যতম হল সূরা আল ফাতেহা। এর সাথে আরও একটা দারুণ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই নূরের যে কোনো একটি অক্ষর পাঠ করে কেউ কিছু চাইলে তার একটি ঐশী সাড়া বা দোয়া কবুল হওয়ার গ্যারান্টি রয়েছে। চলুন চলে যাই আমাদের ৩ নম্বর টপিকে, সিগনিফিক্যান্ট নেমস বা তাৎপর্যপূর্ণ নামসমূহ। জানলে অবাক হবেন, এই সূরাটি ৩০টিরও বেশি নাম রয়েছে, আর এর প্রত্যেকটা নামই আলাদা আলাদা দার্শনিক মাত্রা উন্মোচন করে। যেমন উম্মুল কোরআন বা কুরআনের মা হিসেবে এটি কুরআনের সমস্ত মূল শিক্ষার বীজ ধারণ করে। আবার আর শিফা বা আর রুকিয়া হিসেবে এটি আধ্যাত্মিক ও শারীরিক নিরাময়ের কাজ করে। সোর্স মেটেরিয়ালে বলা হয়েছে, একবার এক সাহাবী কেবল এই সূরা পাঠ করেই সাপে কাটার বিষ নিরাময় করেছিলেন। বুঝতেই পারছেন এর অলৌকিক নিরাময় ক্ষমতা কতটা অসাধারণ। আসসালাত নামের কথা যদি ধরি, হাদিসে কুদসিতে এখানে দারুণ একটা ঐশী কথোপকথনের কথা বলা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রার্থনাটাকে এখানে আক্ষরিক অর্থেই 2 ভাগে ভাগ করা হয়েছে। একদিকে বান্দা প্রশংসা করছে, আর অন্যদিকে স্বয়ং স্রষ্টা তার উত্তর দিচ্ছেন। এটা মূলত মানবজাতি আর ঐশী সত্তার মধ্যে কোনো মাধ্যম ছাড়াই এক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ডিরেক্ট ডায়লগ বা সংলাপ। আমাদের 4 নম্বর পয়েন্ট, দ্য ক্রিয়েটর অ্যান্ড সাবমিশন বা সৃষ্টা ও আত্মসমর্পণ। ঐতিহাসিক আর আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ড তো আমরা জানলাম, এবার চলুন এই আয়াতগুলোর ভাষাতাত্ত্বিক গভীরতায় একটু ডুব দেওয়া যাক। শুরুতেই দেখুন বিসমিল্লার কনসেপ্টটা। এটা স্রেফ একটা বাক্য নয়, বরং এটা এমন এক পূর্ণাঙ্গ জীবন দর্শন, যা যে কোনো কাজ শুরুর আগেই আল্লাহর করুণার ওপর আমাদের নির্ভরতা ঘোষণা করে। এটা আমাদের ভেতরের অহংকারকে একেবারে চূর্ণ করে দেয় এবং আমাদের রোজকার সাধারণ কাজগুলোকেও ইবাদতে পরিণত করে ফেলে। এখানে ভাষার সূক্ষ্মতা বোঝাটা কিন্তু খুব জরুরি। মাদাহা মানে হল কোনো জড়বস্তুর সৌন্দর্যের কারণে বাধ্য হয়ে বা
অনিচ্ছাকৃতভাবে তার প্রশংসা করা। কিন্তু হামদ শব্দটি বেছে নেওয়ার অর্থ হল মুমিনরা শুধু কিছু ফ্যাক্ট আওড়াচ্ছে না, বরং তারা বিশাল গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের রক্তের সেলুলার সিস্টেম পর্যন্ত সব কিছুর যিনি মাস্টার, সেই রবের প্রতি সম্পূর্ণ স্বেচ্ছায় এবং ভালোবেসে প্রশংসা নিবেদন করছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল স্রষ্টার করুণার ব্যালেন্স বা ভারসাম্য। আর রহমান হচ্ছে সেই সর্বজনীন করুণা যা বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে পৃথিবীর সব সৃষ্টির জন্য একেবারে উন্মুক্ত। কিন্তু আর রহিম হল সেই স্পেশাল বা এক্সক্লুসিভ করুণা যা শুধুমাত্র বিশ্বাসীদের জন্যই সংরক্ষিত। এটা আসলে প্রমাণ করে যে ঐশিক ক্রোধের চেয়েও ঐশিক করুণা অনেক অনেক বেশি শক্তিশালী এবং ব্যাপক। এরপর আসছে মালিকি ইয়ৌমিদ্দিন বা বিচার দিনের মালিক। ঐতিহাসিকভাবে দেখলে এই আয়াতটা প্রথম যুগের মুমিনদের একেবারে কাঁদিয়ে দিত। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার বা স্বৈরাচারীদের যত অহংকারী থাকুক না কেন, সেই চূড়ান্ত জবাবদিহিতা আর আপোষের ন্যায়ের দিনে তা একেবারে শূন্য হয়ে যাবে। সেদিন রাজত্ব থাকবে কেবল একজনেরই। এখানে বর্ণনার চমৎকার একটা শিফটিং বা পরিবর্তনের দিকে চলুন একটু খেয়াল করি। আগের আয়াতগুলোতে স্রষ্টার কথা বলা হচ্ছিল থার্ড পার্সনে, কিন্তু এখানে এসে একমাত্র তোমারই বলে সরাসরি সেকেন্ড পার্সনে ঐশী সত্তাকে সম্বোধন করা হচ্ছে। আর গ্রামার বা ব্যাকরণগতভাবে একমাত্র তোমারই কথাটি সবার আগে নিয়ে আসার মাধ্যমে শির্ক বা বহুদেববাদের একেবারে মূলে কুঠারাঘাত করা হয়েছে। এর মাধ্যমে অন্য যে কোনো দাসত্ব থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার ঘোষণা দেয়া হয়। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, দ্য স্ট্রেট পাথ বা সরল পথ। সৃষ্টার প্রশংসা আর আত্মসমর্পণের ঘোষণার পর এবার আসা যাক মানুষের সবচেয়ে চূড়ান্ত আর গুরুত্বপূর্ণ প্রার্থনার জায়গায়। মুমিনরা যখন হিদায়েত বা পথ নির্দেশ চায়, তারা স্রেফ একটা স্ট্যাটিক ম্যাপ বা মানচিত্র চায় না। হেদায়াতুল এরশাদ মানে হল কেবল পথ দেখিয়ে দেওয়া, ঠিক যেমনটা গুগল ম্যাপ করে থাকে। কিন্তু হেদায়াতুত তৌফিক মানে হল একদম হাত ধরে চূড়ান্ত গন্তব্য বা জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ঐশী শক্তির কাছে আকুতি জানানো। এখানে সিরাত শব্দটা কিন্তু খুব ভেবে চিন্তেই বেছে নেওয়া হয়েছে। এমন একটা রাস্তা যা প্রশস্ত, সম্পূর্ণ সোজা এবং একেবারে ক্লিয়ার। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিক পথ নির্দেশ কোনো ওয়ান টাইম টিকিট নয়। মানুষের অন্তর বা কলব যেহেতু সবসময় উল্টে যাওয়ার বা পরিবর্তন হওয়ার ঝুঁকিতে থাকে, তাই এই পথে টিকে থাকার জন্য প্রতিদিনের সংগ্রাম আর বারবার সেটাকে রিঅ্যাফার্ম বা নিশ্চিত করার প্রয়োজন হয়। মূল সোর্সে প্রাচীন একটা হাদিসের কথা বলা হয়েছে, যেখানে মাটিতে টানা একটা সোজা দাগ আর তার চারপাশের ছোট ছোট আঁকাবাঁকা দাগের কথা এসেছে। এর সাথে যদি আমরা আজকের দিনের বাস্তবতাকে মেলাই, তাহলে দারুণ একটা চিত্র পাওয়া যায়। আমাদের লোভ, অশ্লীলতা, অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আর সুদভিত্তিক শোষণের মতো প্রাত্যহিক আধুনিক বিভ্রান্তিগুলো প্রতিনিয়তই আমাদেরকে এই সরল পথ থেকে টেনে সরিয়ে নিতে চায়। আরেকটা দারুণ ব্যাপার খেয়াল করুন, এখানে আমাকে পথ দেখাও না বলে বহুবচন ব্যবহার করে বলা হয়েছে আমাদের পথ দেখাও বা ইহদিনা। কারণ ইসলাম তো কোনো সন্ন্যাসবাদের যাত্রা নয়। এটা এই ধারণার একেবারে গভীরে প্রথিত যে মুমিনরা সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়ে বরং সামাজিক এবং আধ্যাত্মিকভাবে একে অপরকে সাপোর্ট করার মাধ্যমেই একসাথে এই মুক্তির পথে ভ্রমণ করবে। আজকের এই এক্সপ্লেনারটি আমরা এমন একটা ভাবনা দিয়ে শেষ করতে চাই যা আমাদের নিজেদের জীবনযাত্রা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। যদি হেদায়েত বা পথ নির্দেশ কোনো একবারের পাওয়া টিকিট না হয়ে একটা চলমান যাত্রাই হয়, তবে এই গভীর 7টি আয়াত পাঠ করা মানে হল জীবনের চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর হাইওয়েতে হাঁটার জন্য এক নিরন্তর ও সক্রিয় প্রার্থনা। এই ঐশী কথোপকথনটি আজকে আমাদের নেয়া প্রতিটি পদক্ষেপকে ঠিক কিভাবে নতুন রূপ দেবে, সেটাই এখন আমাদের সবার জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।